10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, তৃণমূলের ব্রিগেড কর্মসূচির দিনই বিজেপির পাল্টা কর্মসূচি। সন্দেশখালী চলো ডাক গেরুয়া শিবিরে। এদিন ধর্মতলার ধর্ণামঞ্চ থেকে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে 10ই মার্চ সন্দেশখালী যাওয়ার ডাক দেন বিরোধী দলনেতা। সিএ নিয়ে ফের কেন্দ্রকে নিশানা মমতার। নির্বাচন এলে ক্যাকা করে ডাকে, বসন্তের কোকিল বলে তো মুখ্যমন্ত্রী। নির্বাচন আসলে রাজ্যে কিছু লোকের আসা যাওয়া শুরু হয়, তাদের বিভ্রান্তিকর কথায় পা না দিতে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। আসলে কাকা করে ডাকে, বসন্তের কোকিল দেখেছেন তো, যেই বসন্তকাল আসে কুহু কুহু করে ডাকে, তারপরে পালিয়ে যায়। কোকিল কাকের বাসায় জন্ম নেয়, কাক তখন বুঝতে পারে না, কিন্তু কোকিলের বাচ্চারা যখন বড় হয় তখন সে কিন্তু আসল কোকিল, তার রূপটা প্রকাশিত হয়। সে কোকিল কোকিলের ঘরে আবার ফিরে যায়। কাজেই নির্বাচনের আগে কিছু লোক আসে, মিথ্যে বলে, উল্টো পাল্টা বলে, মানুষকে ভুল বোঝায়। তাদের ভুল চক্রান্তে পা দেবেন না। সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, সব জায়গার চেহারা আলাদা, কোনো তুলনা চলে না। বাঁকুড়া খাতড়া থেকে বিরোধীদের কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর। সন্দেশখালী কাণ্ডে বিরোধীরা বারবার করেই সন্দেশখালীকে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা করে শাসক দলকে তোপ দাগছে। এদিন তারই পাল্টা জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই। বাঁকুড়ার সভা থেকে আরও একবার সিএ এবং খালিস্তানি ইস্যুতে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর বিজেপি নেতার খোঁজ মেলে না বলেও নিশানা মুখ্যমন্ত্রী। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। কৃষক আন্দোলন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী। কৃষকদের ওপর গুলি চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এদিন বাঁকুড়ার সভা থেকে কৃষকদের ওপর অত্যাচার নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের ওপর দেখতে পাচ্ছেন তো অত্যাচার হচ্ছে। কৃষকদের এনআইএ একটা ঢুকিয়ে দিয়েছে, তারা আবার কৃষকদের কথা বলে, গুলি করে মারে, অত্যাচার করে, হত্যা করে। আর যখন ইলেকশন আসে কিছু কিছু জায়গায় সাজানোর নাটক করে। লোকসভা ভোটের আগে ফের ভুয়ো ভোটার ইস্যুতে শান। 24টি ব্যাগ ভর্তি ভুয়ো ভোটারের তালিকা নিয়ে কমিশনের নালিশ শুভেন্দু অধিকারী। দাবি, রাজ্যে প্রায় 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। একই সঙ্গে তিনি জানান, নির্বাচনে স্বচ্ছতা আনতে বিজেপি চায় 42 দফায় নির্বাচন হোক। পাল্টা আক্রমণ তৃণমূলের। 42 কেন, 420 দফায় ভোট হলেও বিজেপির পক্ষে জেতা সম্ভব নয় বলে দাবি করেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। সিওর কাছে ফলস ভোটার 42টা লোকসভা কেন্দ্রে 16,91,132 জনের ডকুমেন্ট তথ্য দিয়ে গেলাম। এটা মূলত ডবল এন্ট্রি, মৃত ভোটার, এই কেসগুলোর ক্ষেত্রেই বেশি হয়েছে এবং ডবল এন্ট্রিটাই হচ্ছে ম্যাক্সিমাম। এবং এই ডবল এন্ট্রি থাকার কারণটা হচ্ছে যাতে সকালবেলা একটা বুথে ভোট দিয়ে হাতে কেমিক্যাল লাগিয়ে তুলে দিয়ে, বা না তুলেও তো হয়, তৃণমূল হলে তো কালি লাগা, একটা আঙুলে লাগলে আরেকটা আঙুলে লাগিয়ে দেওয়া যায়। শাহজাহানরা সর্বত্র বিরাজমান, তারা যাতে দুটো করে ভোট দিতে পারে। এবং এমন এমন উদাহরণ আমরা দিয়েছি, 5 পেজ, 6 পেজ, 8 পেজ, কম পেজে হবে, ইলেকশন কমিশন জানে, এটা আমাদের সাবজেক্ট নয়। আমরা তো 42টাতে 42 পেজেই চাই, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পেজে, ধরুন ঝাড়গ্রামে যেদিন ভোট হচ্ছে সেখানে ভোট দিয়ে আবার অন্যদিন ঘাটাল বা তমলুকে সেই ভোটার অন্য পেজে এসে ভোট দিচ্ছে। এই জন্য
এই মেকানিজমটা মমতা ব্যানার্জি করে রেখেছেন। ভোটার লিস্ট তৃণমূল কংগ্রেস তৈরি করে না, ভোটার লিস্ট ফাইনাল পাবলিকেশনের কাজ ইলেকশন কমিশনের। সেখানে যদি কোনো গণ্ডগোল থেকে থাকে তার দায়িত্ব নির্বাচন কমিশনের। আর তৃণমূল কংগ্রেসকে জাল ভোটারের উপর নির্ভর করে ভোটে জিততে হয় না। 42 দফা কেন, 420 দফাতেও যদি তারা ভোট করে, আর 920 কোম্পানি কেন, 9200 কোম্পানিও যদি কেন্দ্রীয় বাহিনী আসে বা আন্তর্জাতিক বাহিনীও যদি নিয়ে আসে, বাংলার মানুষের মন বদলাবে না। বাংলার মানুষের মন তৃণমূলময়ী, মমতাময়ী হয়ে আছে, তৃণমূলময়ী। শাহজাহান কোথায়, হদিস দিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি পুলিশের হেফাজতে নিরাপদে রয়েছেন শাহজাহান। মঙ্গলবার রাত 12টা থেকে পুলিশের হেফাজতে শাহজাহান। বেড়বজুর 2 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে সরানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তার আরও দাবি পুলিশের সঙ্গে সমঝোতাও হয়েছে শাহজাহানের। প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে সমঝোতা হয়েছে। গারদে 5 তারা সুবিধের সমঝোতা। সোশ্যাল সাইটে একের পর এক চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে শুভেন্দুকে, অনুমতি দিয়েছে আদালত। অনুমতি পেলেন শঙ্কর ঘোষও। বৃহস্পতিবার জেলিয়াখালী পঞ্চায়েতের হালদারপাড়ায় যাওয়ার অনুমতি। ফের সন্দেশখালীতে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু শঙ্করেরা। ফের এদিন হাইকোর্টের তরফে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেওয়া হয় শুভেন্দুকে। শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধা নেই। রাজ্য পুলিশ, সিবিআই ও ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারবে, তবে তদন্তে স্থগিতাদেশ বজায় থাকবে। 7ই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের রায় সংশোধন করে প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, তদন্তের ওপরে স্থগিতাদেশ থাকলেও গ্রেফতারির ওপরে কোনো স্থগিতাদেশ জারি করেনি আদালত। আগামী সোমবার পরবর্তী শুনানি। আগামী 3রা মার্চ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালী যাওয়ার অনুমতি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের। 6 সদস্যের প্রতিনিধি দলকে সন্দেশখালী, মাঝেরপাড়া, নতুনপাড়া এবং নস্করপাড়ায় রাস মন্দিরে যাওয়ার অনুমতি আদালতের। আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো পদক্ষেপ করা যাবে না, সেই মর্মে মুচলেকা দেওয়ার নির্দেশ বিচারপতির। মাঝেরপাড়া, নতুনপাড়া এবং নস্করপাড়া রাস মন্দিরে 144 ধারা নেই বলে দাবি মামলাকারী সংস্থার। স্বেচ্ছাসেবী সংস্থার দলে রয়েছেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান বিচারপতি। বোঝেরহাট থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন আইনজীবী। কোনো সংস্থাকে আটকানো হয়নি বলে দাবি রাজ্যের। কারা আছেন এবং কেন সন্দেশখালী যাবে বলে প্রশ্ন রাজ্যের। 144 ধারা না থাকলে সন্দেশখালীর এই 3 জায়গায় যাওয়ার অনুমতি বিচারপতি। সন্দেশখালীর মানুষের জমি ফেরত নিয়ে আইনি বৈধতার প্রশ্ন তুললেন প্রাক্তন সিপিএম বিধায়ক। বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বেআইনিভাবে জমি দখল করে মাছ চাষ করা, লিজের টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগ সন্দেশখালী শাসক দলের নেতাদের বিরুদ্ধে। ইতিমধ্যে সন্দেশখালী থানা ও ন্যাজাট বিলে মোট 6টি পুলিশ ক্যাম্প করা হয়েছে, যেখানে বসিরহাট জেলার পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে। গৃহীত অভিযোগের ভিত্তিতে 150 জন গ্রামবাসীকে তাদের সঠিক কাগজপত্র দিয়ে জমি ফেরত দিয়েছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। জমি পেয়ে রীতিমতো খুশি গ্রামবাসীরা। কলকাতা টিভির হাতে 150 জনের তালিকা, কিন্তু এই জমি ফেরত নিয়ে আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন সন্দেশখালী সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। তিনি বলেন, এইভাবে রাজ্য সরকার কোনো জমি ফেরত দিতে পারে না। জমি ফেরতের আইনি বৈধতার একাধিক পদ্ধতি নিয়ে প্রশ্ন তার। মঙ্গলবার পর্যন্ত 400রও বেশি অভিযোগ জমা পড়েছে।